আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ। সম্মানিত দর্শক শ্রোতা, কাছে দূরে, দেশে কিংবা প্রবাসে, টিভির পর্দায় অথবা ইউটিউব চ্যানেলে যে যেখানে আমাদের দেখছেন, সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। প্রিয় দর্শক, আপনারা জানেন এই অনুষ্ঠানে প্রতিদিন ইসলামের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করা হয়ে থাকে। আজও আমরা ইসলামের একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করার জন্য মনস্থির করেছি এবং আমরা দাওয়াত দিয়েছি দেশের একজন তরুণ বিশিষ্ট ইসলামী চিন্তাবিদকে। আজ আমাদের সঙ্গে যোগ দিয়েছেন বিশিষ্ট লেখক, গবেষক, ইসলামী অর্থনীতিবিদ এবং ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ের প্রভাষক শেখ হারুনুর রশিদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শেখ কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালো রেখেছেন। প্রিয় দর্শক, আজ আমরা যে বিষয়ে কথা বলবো সেটি হলো সূরা বুরুজের তাফসীর। সূরা বুরুজ পবিত্র কোরআনুল কারীমের 85তম সূরা। এই সূরার মধ্যে 22টি আয়াত রয়েছে এবং এটি পবিত্র কোরআনের যে পারা, 30টি পারার মধ্যে 30 নম্বর পারা, অর্থাৎ শেষ পারায় এই সূরাটি রয়েছে। এবং এর আগের সূরা হলো সূরা ইনশিকাক এবং এর পরের সূরা হলো সূরা তারিক। এই সূরার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জীবনের জন্য গুরুত্বপূর্ণ এবং ঈমানের পরীক্ষা নিয়ে আমাদের যে অতীতের বিভিন্ন ঘটনা, এক বা একাধিক ঘটনার দিকে আল্লাহ তাআলা এই সূরা ইঙ্গিত করেছেন এবং আমাদের জন্য কিছু শিক্ষণীয় বিষয় এই সূরার মধ্যে তুলে ধরেছেন। আমরা চাই যে আমাদের যাপিত জীবন কোরআনময় হোক এবং আমাদের সেই চিন্তা থেকেই আজ আমরা পবিত্র কোরআনের একটি সূরাকে নিয়ে আলোচনা করার জন্য আমরা এটাকে শিরোনাম বেছে নিয়েছি। এবং একজন মুমিনের সকাল অবশ্যই কোরআন দিয়ে শুরু হওয়া উচিত, এই কথাটাই আমরা মানুষকে জানাতে চাই, শেখাতে চাই এবং স্পষ্টভাবে তুলে ধরতে চাই যে মুমিনের সকালটা হোক কোরআন দিয়ে। আর এই চিন্তা থেকেই আমরা কোরআনের বিভিন্ন সূরা নিয়ে আমরা আলোচনা করার চেষ্টা করব। আজ আমরা সূরা বুরুজ সম্পর্কে জানবো ইনশাআল্লাহ। আমাদের শায়েখ আমাদের এই বিষয়ে আমাদের সীমাবদ্ধ সময়ের মধ্যে আলোচনা করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওয়াস সামা'i যাতিল বুরুজ ওয়াল ইয়াউমিল মাউ'উদ ওয়া শাহিদিন ওয়া মাশহুদ। কুতিলা আসহাবুল উখদুদ। সাদাকাল্লাহুল আলিয়্যুল আযীম। পবিত্র কোরআনের 85তম সূরা সূরাতুল বুরুজের তাফসীর নিয়ে আমরা আজকে সংক্ষিপ্ত আলোচনা করব ইনশাআল্লাহ। আপনি যেমনটি বলেছেন, পবিত্র কোরআনের 30তম পারার একটি সূরা সূরাতুল বুরুজ এবং এটি একটি মক্কি সূরা। মক্কি সূরা হিসাবে সাধারণ বৈশিষ্ট্য হিসেবে এই সূরার মধ্যে, মক্কি সূরার সাধারণ বৈশিষ্ট্যগুলোর মধ্যে হচ্ছে এখানে অতীতের কওম যেগুলো ছিল, যাদের সাথে আল্লাহ রাব্বুল আলামিনের কিতাব নাজিল করেছেন, নবী পাঠিয়েছেন, তারা রাসূলকে অমান্য করেছে, আল্লাহর কিতাবকে অমান্য করেছে, তাদের পরিণতি কী হয়েছিল, এই ধরনের ঘটনাবলী সাধারণত আমরা কোরআনে দেখতে পাই। মক্কি সূরাগুলোর মধ্যে অধিক হারে বর্ণনা করা হয়েছে এবং তাওহীদ, রিসালাত, আখিরাত, ঈমানের পরীক্ষা, এই ধরনের বিষয়গুলো পবিত্র কোরআনে মক্কি সূরার মধ্যে স্থান পেয়েছে। ঠিক একইভাবে এই বৈশিষ্ট্যগুলো সূরা বুরুজের মধ্যেও বিদ্যমান রয়েছে। সূরা বুরুজের মধ্যে শুরুতেই আল্লাহ রাব্বুল আলামিন কসম করে বলেছেন। পবিত্র কোরআনের মধ্যে আমরা অনেকগুলো সূরার মধ্যে এরকম দেখতে পাই, আমরা দেখতে পাচ্ছি আল্লাহ রাব্বুল আলামিন তার সৃষ্টির কোনো গুরুত্বপূর্ণ একটি সৃষ্টিকে নিয়ে কসম করেই কোনো একটা কথা শুরু করেন, তার তাগিদটা বোঝানোর জন্য, একটা বিষয়টাকে গুরুত্বপূর্ণ হিসাবে উপস্থাপন করার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন তার সৃষ্টির যে কোনো বিষয় নিয়ে কসম করতে পারেন, তবে আমরা বান্দা হিসেবে আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া আর কারো কাছে কোনো বিষয় নিয়ে কসম করতে পারি না, এটা বান্দার জন্য অনুমতি নেই। তবে আল্লাহর জন্য তার সৃষ্টির যে কোনো বিষয় নিয়ে কসম করা আল্লাহ রাব্বুল আলামিন পারেন। যেমন আমরা কোরআনের মধ্যে দেখতে পাচ্ছি তিনি এই আকাশের শপথ করছেন, আসমান তারকার শপথ করছেন, এমনকি রাসূলের জীবনের শপথ করছেন। এই ধরনের বিভিন্ন বিষয় নিয়ে কোরআনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন শপথ করছেন। ঠিক একইভাবে আমরা দেখতে পাচ্ছি আল্লাহ রাব্বুল আলামিন সূরা বুরুজ শুরু করেছেন ওয়াস সামা'i যাতিল বুরুজ, এভাবে আকাশের শপথ, তারকা শোভিত আকাশের শপথ, তারকা শোভিত, নক্ষত্র শোভিত আকাশের শপথ।
আমরা সাধারণত বুরুজ আসামা শব্দ তো আমরা অনেকেই জানি, সামা তো আকাশ, আর বুরুজ শব্দ এটা বুরজুন শব্দের বহুবচন আরবিতে। বুরজুন শব্দের অর্থ হলো আসলে শাব্দিক একেবারে আবিধানিক করতে বরাজা শব্দের অর্থ হলো প্রকাশ পাওয়া। এখান থেকে কোরআনের অনেকটা আয়াত আছে যে ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, জাহিলিয়াতের যুগের মেয়েদের মতো তোমরা একেবারে প্রকাশ্যে একেবারে তোমাদের সৌন্দর্য প্রদর্শন করে বেরিয়েও না। এখানে প্রকাশ করা অর্থ এটা আসলে শব্দিক অর্থে। তারকা যেহেতু আকাশে দেখা যায় প্রকাশ্যে তারকাগুলো, এই জন্য তারকাগুলোকে আরবিতে বুরজুন বলা হয়ে থাকে। তবে আধুনিক আরবিতে আমরা দেখি যে বুরজুন শব্দটি টাওয়ার অর্থ, আমরা যে বড় বড় বিল্ডিংগুলো ভবনগুলো টাওয়ারগুলো এগুলোকে বুর্জ বলা হয়। যেমন বুর্জ খলিফা আমরা জানি, দুবাইতে বুর্জ দুবাই, বুর্জ খলিফা বলা হয়, এই বুর্জ তো টাওয়ার। তবে এখানে কোরআনের মধ্যে ওই অর্থে ব্যবহৃত হয়নি, এখানে ব্যবহৃত হয়েছে তারকার অর্থে, গ্রহ নক্ষত্রের অর্থে। অনেক মুফাসসিরিন কেরাম বলেছেন যে সূর্য এবং চন্দ্রের যে গতি পথগুলো রয়েছে, গতি পথগুলোকেই বোঝানো হয়েছে। তবে অধিকাংশ মুফাসসিরিন কেরামের মধ্যে এখানে হলো নক্ষত্র, অর্থাৎ আকাশের নিচ অর্থাৎ একেবারে সপ্তম যেটা প্রথম আসমানের নিচে আমরা যেটা দেখতে পাই, আমরা যে আসমানটা দেখি এটা প্রথম আসমান। এই প্রথম আসমানের নিচে আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য তারকারাজি দিয়ে এটাকে সাজিয়েছেন। এটা রব্বুল আলমিনের একটা বিশাল কুদরতের বহিঃপ্রকাশ। এই জন্য আল্লাহ রব্বুল আলমিন এটাকে দিয়ে শপথ করেছেন। বিভিন্ন সূরার মধ্যে এই তারকারাজির বিষয় আছে, তারকারাজি কেন আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন এই বিষয়গুলো আছে, আমরা সেদিকে যাচ্ছি না। তো প্রথমে আল্লাহ তাআলা বলছেন যে আমি ওয়াস-সামা'i যাতিল বুরুজ, শপথ তারকা শোভিত নক্ষত্র শোভিত আসমানের, ওয়াল ইয়াউমিল মাউউদ। এরপর আল্লাহ রাব্বুল আলামিন শপথ করছেন প্রতিশ্রুত দিনের শপথ। প্রতিশ্রুত দিন কি? কিয়ামতের দিন, যেই দিন সকল মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন একত্রিত করবেন, বিচার করবেন বলে ওয়াদা করেছেন। এই জন্য এরকম প্রতিশ্রুত দিন। ওয়া শাহিদিন ওয়া মাশহুদ। এরপর আল্লাহ রাব্বুল আলামিন শপথ করছেন শাহিদ এবং মাশহুদ। শাহিদ মানে হলো সাক্ষী, আর মাশহুদ মানে হলো সাক্ষ্যগণের সামনে যারা উপস্থিত থাকেন, এই অর্থে শাব্দিক অর্থে। তো এখানে সাক্ষী কি এবং সাক্ষীগণের সামনে উপস্থিত এটা কি, এটা নিয়ে মুফাসসিরিন কেরামের মধ্যে ভিন্ন ভিন্ন মত আছে। তবে প্রসিদ্ধ মত যেটা আমরা পাই কোরআন তাফসীরের মধ্যে সেটা হচ্ছে শাহিদাতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাব্বুল আলামিন ইন্না আরসালনাকা শাহিদান ওয়া মুবাশশিরান ওয়া নাযীরা। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বিভিন্ন জায়গায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাক্ষী হিসেবে আখ্যায়িত করেছেন এবং বলেছেন যে কিয়ামতের ময়দানে সমগ্র মানব জাতির জন্য আল্লাহ রাব্বুল আলামিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আমাদের নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাক্ষী হিসেবে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে উপস্থিত করবেন। এমনকি সমস্ত নবীদের পর্যন্ত সাক্ষী উনি হবেন শেষ পর্যন্ত গিয়ে। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কোরআনের মধ্যে অন্যতম একটা অভিধা লকব আমরা দেখতে পাচ্ছি, শাহিদা ওয়া মুবাশশিরা ওয়া নাযীরা। সেই হিসাবে এখানে এই অর্থ নিয়েছেন মুফাসসিরিন, অধিকাংশ মুফাসসিরিনের মত এটাই যে এখানে শাহিদত্ব হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন রাসূলের শপথ খাচ্ছেন এখানে। ওয়া মাশহুদ, মাশহুদ অর্থ হলো কিয়ামতের দিন। ইয়াউমুন মাশহুদ কোরআনের অন্য আয়াতের মধ্যে আল্লাহ তাআলা কিয়ামতের দিবসের অনেকগুলো নাম কোরআনের মধ্যে আছে, অনেকগুলো নাম। তার মধ্যে মাশহুদও আছে, ইয়াউমুন মাশহুদুন কোরআনের মধ্যে এভাবে আছে, অর্থাৎ এই সেই দিন যেই দিন সকলকে উপস্থিত করা হবে। মাশহুদের এক অর্থ হলো মাহদুর, উপস্থিত করা হবে। তো সেই হিসাবে এখানে এটা অর্থ প্রাসঙ্গিক এই জন্য যে এর আগে আয়াতে আমরা দেখতে পাচ্ছি আল্লাহ রাব্বুল আলামিন প্রতিশ্রুত দিনের শপথ করছেন, তার সাথেই যদি আমরা মিলিয়ে যদি অর্থ করি তাহলে সেই প্রতিশ্রুত দিনের যিনি সাক্ষী হবেন তার শপথ করছেন, এবং মাশহুদ যারা হবেন, মাশহুদ মানে হলো ওই দিনটা অথবা ওই দিনের যারা উপস্থিত থাকবেন সেখানে সমগ্র মানব জাতি, নবী আম্বিয়া ইকরাম সহ নিয়ে সমগ্র মানব জাতি, তাদের শপথ করে আল্লাহ রাব্বুল আলামিন কথাগুলো শুরু করছেন। এটা হলো শপথ, তিনটা বিষয়ের শপথ আল্লাহ রাব্বুল আলামিন করলেন। এরপরে মূল বক্তব্য আসছেন। মূল বক্তব্যটা হলো কুতিলা আসহাবুল উখদুদ। এটা হলো জওয়াব কসম, যেটা আমরা বলি শপথের পরে যে কথাটা বলেন বক্তব্য, মূল বক্তব্যটা সেটা হলো কুতিলা আসহাবুল উখদুদ। আসহাবে উখদুদ তারা অভিশপ্ত হয়েছে অথবা অভিশপ্ত হোক, আমরা দুইভাবে অর্থ করতে পারি। আরবি ব্যাকরণের দিক দিয়ে এটাকে কালিমায়ে দোয়াইয়া, একটা লানত করার জন্য কারো প্রতি বা দোয়া করার জন্য, সেক্ষেত্রে আপনার মাজির সিগা ব্যবহার করা হয়, অতীতের যে কোনো শব্দ ব্যবহার করা হয় তাকে। এখানে কুতিলা আসহাব বলতে এখানে কুতিলা শব্দের অর্থ হলো নিহত হোক, মারা যাক। হ্যাঁ,
এরকম অর্থ। কিন্তু হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তাফসীরের মধ্যে বলেছেন, উনি বলছেন যে কোরআনের মধ্যে যত জায়গায় কুতিলা আছে সব কুতিলার অর্থ হলো লুআইনা, অভিশপ্ত হওয়ার অর্থ কুতিলা। আরও অনেক জায়গায় আছে কোরআনের মধ্যে কুতিলা এরকম। এটা আরবরা সাধারণত বলে থাকে কাউকে গালি দেওয়ার জন্য, কাতালাক আল্লাহ এরকম বলে, হ্যাঁ, আল্লাহ তোমাকে হত্যা করুক। এখানে হত্যা কোন অর্থটা নয়, আসলে তোমার উপর আল্লাহর অভিশাপ পড়ুক, অর্থ কিন্তু এরকমই। এই জন্য ওই পরিভাষাটা, আরবদের ব্যবহৃত পরিভাষাটাই কোরআনে নেওয়া হয়েছে, যেহেতু কোরআন তো আরবদের ভাষায় নাজিল হয়েছে, তাদের ব্যবহারিক ভাষাগুলো কোরআনের মধ্যে আছে। কুতিলা আসহাবুল উখদুদ, গর্ত ওয়ালা। আসহাবুল উখদুদ, উখদুদ হলো একটা হলো গর্ত, অগ্নিকুণ্ড, অগ্নিকুণ্ডের যারা অগ্নিকুণ্ডের মালিক বা অগ্নিকুণ্ডের আশেপাশে যারা ছিল আসহাব। আসহাব এখানে এই শব্দটা এই জন্য ব্যবহার করা হয়েছে কোরআনের মধ্যে, এখানে দুই পক্ষ ছিল। অগ্নিকুণ্ড যারা জ্বালিয়েছে তারা এক পক্ষ ছিল, শাসক গোষ্ঠী তার সহকারীরা, আর এক গোষ্ঠী ছিল যারা দর্শকের মতো নীরব ভূমিকা পালন করেছিল। এতগুলো মানুষকে এখানে আমরা ঘটনাটা বলবো, জীবন্ত পুড়িয়ে দেওয়া হচ্ছে, কিন্তু এতগুলো দর্শক মানুষ সেখানে ছিল, তারা কোনো প্রতিবাদ করে নাই, প্রতিরোধ করে নাই। এজন্য দুই পক্ষকে আল্লাহ রাব্বুল আলামিন একই শব্দ ব্যবহার করেছে, দুজনই অসমান অপরাধী। আসহাবুল উখদুদ, এখানে যারা গর্তওয়ালারা, এক কথায় হলো অভিশপ্ত হোক গর্তওয়ালারা, অগ্নিকুণ্ড পাশে অবস্থানরত লোকগুলো অভিশপ্ত হোক। এখানে যারা অগ্নিকুণ্ড জ্বালানোর জন্য নির্দেশ দিয়েছে শাসক, এবং যারা অগ্নিকুণ্ড জ্বালাতে সহায়তা করেছে তারা, এবং যারা নীরব দর্শকের ভূমিকায় পালন করেছে, কোনো প্রতিরোধ করে নাই, প্রতিবাদ করে নাই, তারা সকলেই আল্লাহ রাব্বুল আলামিনের ভাষায় অভিশপ্ত। এখন মূল বিষয়টা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন এই ঘটনাটা, এখানে একটা সুনির্দিষ্ট ঘটনার প্রতি আল্লাহ রাব্বুল আলামিন ইঙ্গিত করছেন, এবং উম্মতে মুহাম্মদীকে সেটা শিক্ষা দেওয়ার জন্য ঈমানের পরীক্ষায় কীভাবে অবিচল থাকতে হয় সেই বিষয়টা। যেহেতু এই আয়াতটা নাজিল হয়েছে সেই সময় মক্কার মধ্যে, যখন মুসলমানরা অত্যন্ত নির্যাতন নিপীড়নের শিকার হচ্ছিল মক্কার কাফেরদের হাতে। সাহাবাই কারাম হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো সাহাবী, হযরত আম্মার ইবনে ইয়াসির তার পরিবার সহ, হযরত সুহাইব রুমি, এরকম দুর্বল প্রকৃতির মুস্তাদাফিন সাহাবা যারা ছিলেন, দুর্বল সমাজের নিম্ন শ্রেণীর যাদেরকে গণনা করা হতো, এরকম দুর্বল শ্রেণীর সাহাবীদেরকে ধরে ধরে তাদের মালিকরা যারা ছিল এবং বড় বড় লোকেরা যারা মক্কার মধ্যে সর্দাররা ছিল, তারা এমন এমন নির্যাতন চালাচ্ছিল, ঈমানের অগ্নি পরীক্ষায় তারা পড়েছিল। এই সময় তাদেরকে সান্ত্বনা দেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে অনেকগুলো আয়াত নাজিল করেছেন, তার মধ্যে অন্যতম হলো এই সূরাটা। তো এই জন্য আল্লাহ তাআলা ওই সময় এই সূরাটা নাজিল হয়। এই জন্য এখানে ওই ঘটনার দিকে ইঙ্গিত করা হচ্ছে যেখানে একদল মানুষ ঈমানের অগ্নি পরীক্ষায় নিপতিত হয়েছিল। এই ঘটনা ঘটেছিল ঈসা আলাইহিস সালাম রাসূল ইসলামের জীবনের যে সময়টা, ঈসা আলাইহিস সালামের ঊর্ধ্বাকাশে গমন এবং রাসূল ইসলামের আগমন, এই মাঝামাঝি প্রায় 500 বছর সময় ছিল। এর মাঝামাঝি কোনো একটা সময় ঘটনাটা ঘটেছিল। তবে কোনো কোনো বর্ণনায় পাওয়া যায় এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বছর জন্মগ্রহণ করেছিলেন সেই বছরই ঘটনা ঘটেছিল। অর্থাৎ ওই যে আব্রাহার হাতি ঘটনা যে বছর ঘটেছিল তার আগেই এই ঘটনাটা ঘটেছিল, একই বছরে কিন্তু, এবং এটার সাথে একটা সংযোগও আছে। যাই হোক, এই ঘটনাটা কোথায় ঘটেছিল? ঘটনাটা ঘটেছিল হলো রাসূলুল্লাহ ইসলাম এবং ঈসা আলাইহিস সালামের এই জামানার মধ্যবর্তী একটা সময়ে, অথবা রাসূলুল্লাহ ইসলামের যে বছর জন্ম হয় 570 খ্রিস্টাব্দে, ওই বছরই ঘটনাটা ঘটেছিল হলো নাজরানে, আরবের বর্তমানে রিয়াদের দিকে একটা নাজরান নামক এলাকা আছে ইয়ামানের সীমান্তে। ওখানে ওই নাজরান হলো খ্রিস্টান অধ্যুষিত একটা এলাকা। রাসূলুল্লাহ ইসলামের সময়ও খ্রিস্টান অধ্যুষিত এলাকা ছিল, পরবর্তীতে তারা মুসলমান হয়েছে। ওই এলাকায় এই ঘটনাটা ঘটেছিল। ঘটনাটা হচ্ছে এরকম যে ইয়ামানের এক বাদশা ছিল, তার রাজ দরবারে একজন জাদুকর থাকতো, প্রসিদ্ধ এক জাদুকর ছিল। সে বয়োবৃদ্ধ হয়ে গিয়েছে। সে একদিন রাজাকে বলল, রাজা মহোদয়, যে আমি তো বয়স্ক হয়ে গিয়েছি, যে কোনো সময় আমি মরে যেতে পারি, তো আমি তো আপনার রাজ দরবারের জাদুকর হিসাবে কাজ করি। তখন জাদুকরদের অনেক প্রভাব ছিল, রাজা বাদশাদের চলাচল গতিবিধি অনেক সময় জাদুকররা নিয়ন্ত্রণ করতো, যে আপনি কোথায় গেলে তার মঙ্গল হবে, কোন দিকে গেলে অমঙ্গল হবে, কী কাজটা করলে আপনার জন্য ভালো হবে, এগুলো জাদুকররা সিদ্ধান্ত দিত। এবং রাজা বাদশা যারা থাকতো তারা অনেক সময় এই সিদ্ধান্তগুলো মাথা পেতে নিত এবং সত্য বলে মনে করতে এগুলোকে। তো সেই হিসাবে ওই জাদুকরের খুব প্রভাব ছিল রাজদরবারে। সে রাজা মহোদয়কে বলছে যে আমি তো মরে যেতে পারি, আমার বয়স হয়ে গেছে, আপনি আমাকে আমার একজন মেধাবী বিচক্ষণ একজন বালক এনে দেন, যাকে আমি আমার এই জাদুবিদ্যাটা শিখাবো, এবং সে পরবর্তীতে আমার হাল ধরবে। আপনার রাজদরবারে জাদুকরের এই পোস্টটা তাকে আপনি দিবেন, সে আপনার জন্য
ইয়া হবে, গাইড হিসেবে কাজ করবে। তো আর রাজা মহোদয় সেটাই করলেন, সারা দেশ থেকে তন্ন তন্ন করে খুঁজে একজন খুব মেধাবী ছেলে বের করা হলো। এই মেধাবী ছেলেটাকে ওই জাদুকরের হাতে সমর্পণ করে দেওয়া হলো, বললো যে আপনি এই ছেলেটাকে জাদুবিদ্যা শিক্ষা দেন। তো সেই ছেলেটা জাদুকরের কাছে প্রতিদিন যেত জাদুবিদ্যা শেখার জন্য, যাচ্ছে আসতেছে। একদিন সে যাওয়ার পথে এক বৃদ্ধ তৎকালীন খ্রিস্টান পাদ্রী, তখন তো খ্রিস্টান ধর্মই ছিল হলো সত্য ধর্ম, এবং তাদের মধ্যে আল্লাহর বড় বড় আউলিয়া কেরাম, বুজুর্গানে কেরাম ছিলেন, যারা সত্যিকার অর্থে ঈসা আলাইহিস সালামের অনুসারী ছিলেন, ইনজিলের অনুসারী ছিলেন। সে যে পথ দিয়ে প্রতিদিন জাদুকরের কাছে যেত, সেখানে পাশেই এক এরকম পাদ্রী গোপনে আল্লাহর ইবাদত করতেন। তখনও ওই এলাকাটাতে কিন্তু খ্রিস্টানদের কোনো প্রভাব ছিল না, ইহুদিদের প্রভাব ছিল। ওই বাদশা তিনি ইহুদি ছিলেন, চরমভাবে উনি খ্রিস্টান ধর্মের বিরোধিতা করতেন। এই জন্য ওই পাদ্রী লুকিয়ে লুকিয়ে আল্লাহর ইবাদত করতেন। কিন্তু ঘটনাক্রমে এই বালকের চোখে তিনি পড়ে যান। তখন তিনি কৌতূহলবশত ছোট বালক সেই পাদ্রীর কাছে যান। তার কাছে এগুলো বলার পরে পাদ্রীর কথায় সে প্রভাবিত হয়, এবং তার মনে হয় যে পাদ্রীর কথাগুলো তার শোনা উচিত, এবং পাদ্রী যেগুলো কথা বলছে এগুলো সত্য কথা, আসলে তো সত্য কথা ছিল। তিনি তো ঈসা আলাইহিস সালামের সত্য ধর্মের প্রচার করছিলেন, তিনি গোপনে ইবাদত করতেন। তো ধীরে ধীরে এই বালকটি ওই পাদ্রীর প্রতি দুর্বল হয়ে যায়, এবং প্রতিদিন সে যখন জাদুকরের কাছে যেত, যাওয়ার পথে একবার, আসার পথে একবার ওই পাদ্রীর সাথে দেখা করত, এবং পাদ্রীর কথাবার্তা শুনতো, তার এই খ্রিস্টান ধর্মের এই আলোচনাগুলো তার ভালো লাগতো। এক পর্যায়ে এরকম অবস্থা হলো যে তার প্রতিদিন ওখানে দেরি হতো ইয়ার কাছে যেতে, জাদুকরের কাছে যেতে। জাদুকর তা ছিল খুব কঠোর প্রকৃতির, তাকে যেন শাস্তি দিত। তখন ওই বৃদ্ধ পাদ্রী তাকে বুদ্ধি দিল যে তুমি বলবা, যখন ওদিকে দেরি হবে বলবা যে আমার মা আমাকে একটু কাজে পাঠিয়েছিল, দেরি হয়েছে, আমার পারিবারিক কোনো সমস্যা হয়েছে। আবার যখন তোমার মা যদি জিজ্ঞেস করে এত দেরি করলা কেন, তখন বলবা যে তোমার জাদুকর আমাকে দেরিতে ছেড়েছে, এর জন্য অনেকটা বুদ্ধি দিলে মাঝখানে। এভাবেই সে চলতেছিল। ঘটনা ঘটলো, সে একদিন এরকমভাবে সে জাদুকরের কাছে যাচ্ছিল, মাঝপথে হঠাৎ দেখলো হই করে লোকজন ছুটাছুটি করছে রাস্তার মধ্যে। একটা বিশাল এক জন্তু, এই জন্তুটির হাদিসের মধ্যে ঘটনাটা, আমি যেটা ঘটনা আপনার সামনে বলছি, এটা হলো হাদিসে আছে ঘটনাটা, মুসলিম শরীফে বর্ণনা আছে, তিরমিজি শরীফে বর্ণনা আছে, মুসনাদে ইমাম আহমদে বর্ণনা আছে ঘটনাটা। এই জন্তুটার নাম সেখানে পাওয়া যায় না। তো ওখানে বলা হয়েছে একটা বিশাল এক জন্তু, দাব্বাতুন এরকম শব্দ আছে, আসছে, এইটার ভয়ে লোকজন পালাচ্ছে। হ্যাঁ, তো ওই বালক চিন্তা করলো, না এভাবে তো পালানো যাবে না। তখন তার মাথায় হঠাৎ করে আল্লাহর পক্ষ থেকেই এরকম একটা আসলো যে আমি দেখি এই অবস্থায় যে জাদুকর সত্য নাকি আলেম সত্য। হ্যাঁ, তখন সে একটা হাতে পাথর নিল, পাথর নিয়ে সে বলল, যদি এই আলেম যদি সত্য হয়ে থাকে, আল্লাহর কাছে সে বলতেছে মনে মনে, হে আল্লাহ, যদি আলেমের কথাই সত্য হয়ে থাকে, জাদুকর যদি মিথ্যা হয়ে থাকে, তাহলে এই পাথরের আঘাতে এই জন্তুটা যেন মারা যায় এবং মানুষগুলো যেন রক্ষা পায়। তো সেই মনে মনে এরকম একটা নিয়ত করে আল্লাহর কাছে দোয়া করে এই একটা পাথর সে হাতে নিয়ে মারতে পারে, এরকম কোনো বিশাল পাথর না কিন্তু ছোট পাথর নিয়ে সে নিক্ষেপ করলো। এই পাথরেই ওই বিশাল এক জন্তু ছিল, সেটা মনে করেন আমরা বড় একটা বাঘ বা সিংহ এরকম কিছু। হ্যাঁ, সে মরে গেল, জন্তুটা মারা গেল। তখন লোকজন এই অবস্থা দেখে এই বালকটার প্রতি তারা দুর্বল হয়ে পড়ল, যেটা বিশাল বুজুর্গ, হ্যাঁ, আল্লাহর ওলি হবে এই বালক। তখন তারা সবাই তার প্রতি দুর্বল হয়ে গেল, সবাই তাকে খুব মানতে লাগলো। এর পরবর্তীতে তার একটা বিশাল প্রভাব প্রতিপত্তি ছড়িয়ে পড়লো এই বালকটার চারিদিকে, যে এই ছেলে তো এক অলৌকিক শক্তির অধিকারী, আধ্যাত্মিক ক্ষমতার অধিকারী, এরকম একটা খবর চারিদিকে ছড়িয়ে পড়লো। এবং সত্যি সত্যি আল্লাহ রাব্বুল আলামিন তাকে কিছু অলৌকিক শক্তি দিয়েছিলেন। সে এরকম একেবারে অন্ধকে সুস্থ করে তুলতে পারতো, সে যে হাত বুলিয়ে দিত অন্ধ সুস্থ হয়ে যেত। এবং কুষ্ঠরোগী ঈসা আলাইহিস সালামের যে ক্ষমতাগুলো ছিল এক ধরনের, সেই ধরনের ক্ষমতা তার মধ্যে চলে আসলো এক ধরনের। তখন সেগুলো প্রয়োগ করতে লাগলো, লোকজন তার ভক্ত হয়ে যেতে লাগলো। এই খবর তো বাদশার কাছে চলে গেল। বাদশা জাদুকরকে ডাকলো, জাদুকর বলে, করলা কি তুমি? তোমাকে দিলাম তো জাদু শিক্ষা দেওয়ার জন্য, এই ছেলে তো কি অন্যদিকে চলে গেছে, এখন তো আমার রাজ্যে তো তার রাজ্য প্রভাব প্রতিপত্তি বেড়ে যাচ্ছে দিন দিন, এ অবস্থা তো চলতে দেওয়া যায় না। তখন সে খবর নিল জাদু করে যে এ ঘটনা কীভাবে ঘটলো। তখন খবর পাওয়া গেল যে ওই পাদ্রী যে পাদ্রীর সে শিষ্য হয়েছে, ওই পাদ্রীর প্রভাবেই এই ছেলে এরকম হয়েছে। তখন পাদ্রীকে প্রথমে ধরে আনা হলো। হ্যাঁ, পাদ্রীকে ধরে আনার পরে ওই ছেলেকে ধরে আনা হলো, প্রথমে ছেলেকে ধরে আনা, তাকে বলা হলো যে তুমি এই শক্তি কোথায় পেয়েছো। অনেক নির্যাতনের পরে সে শেষ পর্যন্ত বাধ্য হয়ে ওই পাদ্রীর নাম বলে দিল, পাদ্রীকে আনা হলো। তারপরে আনার পরে এই বাদশাহ তাদেরকে শাস্তি দেওয়ার এখন করলো, সিদ্ধান্ত নিল।
বললো যে আরেকজন সেখানে বাদশার একজন বন্ধুর মতো একজন ছিল, লোক ছিল, সে ওই লোক ছেলের বালকটার প্রতি আপনার দুর্বল হয়ে পড়েছিল, কারণ তার অন্ধত্ব সে দূর করে দিয়েছিল। তাকেও আনা হলো, ওই বাদশার বন্ধুকে, বৃদ্ধ লোক। তারপরে সবাইকে বাদশাহ বললো এদেরকে সবাইকে হত্যা করে দাও, কিন্তু বাবা শেষ মুহূর্তে গিয়ে বললো না, ছেলেটাকে বাঁচায় রাখো, ওই দুজনকে হত্যা করো। তো ওই দুজনকে করাত দিয়ে, মাথার উপর করাত দিয়ে 2 ভাগ করে নিষ্ঠুরভাবে হত্যা করা হলো। ওই জাদুকর বাদ্রিকে এবং ওই ছেলের প্রভাবে যে বাদশার যে বন্ধু বয়স্ক লোকটা, তাকে হত্যা করা হলো। এরপরে বলা হলো যে এই ছেলেটাকে এখানে না, এভাবে হত্যা করলে তো আমার একটা হয়ে যাবে, জনগণের মধ্যে একটা প্রভাব পড়তে পারে। হ্যাঁ, এই ছেলেকে হত্যা করলে গোপনে কোথাও গিয়ে হত্যা করো, তাকে পাহাড়ের উপর নিয়ে যাও, পাহাড় থেকে ফেলে দাও। হ্যাঁ, তা কিছু লোককে দিয়ে, তার সৈন্যবাহিনীর কিছু লোককে দিয়ে পাহাড়ে পাঠানো হলো। ঘটনাক্রমে সেখানে সে ছেলেটা বেঁচে গেল। সে আল্লাহর কাছে দোয়া করলো, আল্লাহুম্মা কফিনিহি বিমা শি'তা, এরকম একটা হাদিসের মধ্যে শব্দ আছে যে হে আল্লাহ, আপনি যেভাবে চান সেভাবে আপনি আমাকে এদের হাত থেকে রক্ষা করেন। আল্লাহর কুদরতে সেখানে পাহাড় কেঁপে উঠলো, ওই লোকগুলো পড়ে গেল পাহাড় থেকে, সে বেঁচে গেল। সে বেঁচে গিয়ে কিন্তু পালাই না এই ছেলেটা কিন্তু আল্লাহ সাহসী ছিল, এবং আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে এগুলো হচ্ছে ঘটনা। আসলে ছেলেটা আবার শুধু হেঁটে হেঁটে বাদশাহ দরবারে চলে আসছে। বাদশাহ দেখে তাকে থতমত হয়ে গেল, ঘটনা কি, তুমি মরো নাই, আমার লোকগুলো হতো, তোমার লোকগুলো মারা গেছে, আল্লাহ তাআলা আমাকে বাঁচিয়ে দিয়েছেন। এরপর তাকে আবার গ্রেপ্তার করা হলো। আবার গ্রেপ্তার করে বাদশাহ আবার বললো তার লোকদেরকে, একে নিয়ে সাগরের মাঝখানে চলে যাও, সাগরের মাঝখানে গিয়ে তাকে ফেলে দিবা মানতে, এবং তার মৃত্যু নিশ্চিত করে তারপর তোমরা আসবা, এরকম বললো। কিন্তু রাখে আল্লাহ মারাকে, অবস্থা এরকম। তো লোকগুলো তাকে নিয়ে সাগরের মাঝখানে গেল। ও একইভাবে ওই বালক আল্লাহর কাছে দোয়া করলো, আল্লাহুম্মা কফিনিহি বিমা শি'তা, হে আল্লাহ, আপনি যেভাবে চান আপনি এদের হাত থেকে আমাকে বাঁচান। সেখানে হঠাৎ করে ঝড় উঠলো সাগরের মধ্যে। ঝড় উঠে নৌকা এরকম করতে করতে হঠাৎ করে ওই লোকগুলো পড়ে গেল, সে বেঁচে গেল আবার নৌকার মধ্যে। সে নৌকা চালিয়ে আবার তীরে চলে আসলো, আবার সে বাদশার কাছে চলে আসলো সোজা। বাদশাহ তো আবার অবাক হয়ে গেল, ঘটনা কি। তখন ছেলেটা বলল, দেখেন, আপনি আমাকে এভাবে হত্যা করতে পারবেন না। হ্যাঁ, আপনি এক কাজ করেন, আপনি আপনার এলাকার রাজ্যের সব লোককে একটা বড় মাঠে একত্রিত করেন, তারপর সেখানে আমাকে বন্দি করেন, একটা শুলিতে চড়ান, তারপর তীর মেরে আমাকে হত্যা করবেন। আনা হলো, একদিন সময় করে সব লোকদের খবর দেওয়া হলো এভাবে, এবং সবাইকে জড়ো করে ওই ছেলেটাকে মাঝখানে একটা বড় ধরনের একটা খুঁটিতে বেঁধে তারপর তাকে বলা হলো। তারপর ছেলেরা বললো, 3 জনকে দায়িত্ব দেওয়া হলো যে তোমরা তীর মেরে তাকে হত্যা করে দাও। তীর মারলো, কিন্তু তীর তার গায়ে লাগতেছে না। তখন ছেলেরা বললো যে এভাবে তীর মারলো, কিন্তু তুমি আমাকে হত্যা করতে পারবে না। ছেলেরা বললো যে তুমি এক কাজ করো, তুমি এভাবে বলো যে বিসমিল্লাহি রব্বিল গুলাম, এই গোলামের, এই ছেলেটার রবের নামে এই তীরটা আমি নিক্ষেপ করছি, এরকম বলে তুমি নিজে একটা তীর মারো, আমি মরে যাব। সত্যি সত্যি ছেলেটার আত্মত্যাগ ছিল এটা। সে তার আত্মত্যাগের মধ্য দিয়ে, কুরবানির মধ্য দিয়ে, জান কুরবানির মধ্য দিয়ে মানুষের মধ্যে আল্লাহর পরিচয়টাকে, তার রবের পরিচয়টাকে ছড়িয়ে দেওয়ার জন্য এই কাজটা করেছিল। তো সে করেছিল যেটা, সেটা হলো বাদশাহ এরকমই বলল বিসমিল্লাহি রব্বিল গুলাম বলে তীর নিক্ষেপ করলো, সত্যি সত্যি ছেলেটা মারা গেল। কিন্তু পাশাপাশি যে হাজার হাজার জনতা উপস্থিত ছিল এলাকা, তারা সবাই দেখে ফেললো যে এখানে আল্লাহ রব্বুল আলামিন, অর্থাৎ এই ছেলেটা যেই রবের কথা বলছে সেই রবি হলো সত্য রব, এবং তার নামে নিক্ষেপ করার কারণে বাচ্চাটা মারা গেল। তখন সাথে সাথে সকলেই ঈমান আনলো, সকলে বললো আমান্না বিরব্বিল গুলাম, সকলেই চিৎকার করে বললো আমরা এই ছেলের যিনি রব তার প্রতি আমরা ঈমান আনলাম। এই বাদশার প্রতি আমাদের, বাদশাকে তারা রব স্বীকার মনে করত। হাজার হাজার মানুষ একসাথেই একত্ববাদে বিশ্বাস করতে লাগলো, খ্রিস্টান ধর্মে দীক্ষিত হলো। তখনকার 70 ধর্ম খ্রিস্টান ধর্ম। বাদশাহ তো একেবারে রেগে অগ্নিশর্মা হয়ে এবার নির্দেশ দিল তার সৈন্যবাহিনীকে সবগুলোর গ্রেপ্তার করা হোক এবং এখানে একটা অগ্নিকুণ্ড জ্বালানো হোক। হ্যাঁ, তারপরে সেখানে অগ্নিকুণ্ড জ্বালানো, বিশাল এক গর্ত খনন করা হলো। এটাই হলো সেই আল উখদুদ। বিশাল এক গর্ত খনন করা হলো। সেখানে এই যে হাজার হাজার মানুষ যারা ঈমান এনেছিল, এক বর্ণনায় পাওয়া যায় হলো 20,000 মানুষ ছিল সেখানে, অন্য বর্ণনায় 70,000 মানুষ ছিল। সোহাইব রুমি যিনি এই হাদিসটা বর্ণনা করেছেন তিনি হলো সোহাইব আর রুমি রাদিয়াল্লাহু তাআলা আনহু। উনি ওই হাদিসের শেষ অংশে এটা বলেছেন 70,000। এটা ওনার বর্ণনা হতে পারে, এটা হাদিসের না, এটা ওনার নিজের বক্তব্য। হাদিসের যারা ব্যাখ্যাকার তারা বলেছেন যে উনি খ্রিস্টান থেকে ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন। উনি খ্রিস্টান ধর্মের বিভিন্ন জ্ঞান কিতাব উনি পড়েছিলেন, হয়তো সেখানে কোনো কিতাবে এইটার বর্ণনা ছিল 70,000 সংখ্যাটা। এই সংখ্যাটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বলা না হাদিসের মধ্যে।
এই জন্য এটাকে বর্ণনাকারীরা আলাদা করে বর্ণনা করেছেন। 70,000 মানুষ ছিল, অন্য বর্ণনা 20,000 মানুষ ছিল। এই 70,000 মানুষ বা 20,000 মানুষকে একত্রে একটা গর্তে আগুনের একের পর এক তাদেরকে বলা হতো যে দেখো তুমি তোমার ধর্ম থেকে ফিরে আসবা কিনা বলো, যদি না আসে তাহলে নিক্ষেপ করা হতো। এভাবে করতে করতে সবগুলো নিক্ষেপ করা হলো। সেখানে ঘটনা আছে যে এক মহিলাকে নিক্ষেপ করা হচ্ছিল, তার কুলে একটা দুধের বাচ্চা, যেটা কোনো মুখের কথা ফুটে না, এরকম ছোট একটা বাচ্চা, নবজাতক বাচ্চা ছিল। সে ইতস্তত করতেছিল বারবার যে এই বাচ্চাটা নিয়ে সে সেখানে অগ্নিকুণ্ডে ঝাঁপিয়ে পড়বে কিনা। তার ঈমান বলছিল যে নিক্ষেপ করো, ঝাঁপিয়ে পড়বো। আবার একদিকে বাচ্চার দিকে তাকাইয়ে তার হচ্ছিল, মায়া হচ্ছিল। সবশেষ যখন সে এরকম ইতস্তত করতেছিল, হঠাৎ করে বাচ্চার মুখ থেকে কথা ফুটে উঠল। হাদিসের মধ্যে আছে 3টা বাচ্চা মায়ের কোলে কথা বলেছে। হ্যাঁ, এইখানে এটা একটা ঈসা আলাইহিস সালাম মায়ের কোলে কথা বলেছে, এটা একটা। আর একটা ইউসুফ আলাইহিস সালামের ঘটনার মধ্যে যে বাচ্চাটা কথা বলে, এটা। তো এই বাচ্চাটা বলল, ইয়া উম্মা, হে মা, আম্মা জান, আপনি কি ভয় পাচ্ছেন? হ্যাঁ, আপনি তো ইন্নাকা আলাল হক, ইয়া উম্মা ইন্নাকা ইসবিরি ইন্নাকা আলাল হক। ছেলে বলে উঠল যে মা, আম্মা জান, আপনি তো সত্যের উপর আছেন, আপনি কেন ভয় পাচ্ছেন? আপনি ধৈর্য ধরেন, যেটা আপনি করতে চাচ্ছেন সেটা করে ফেলেন, ঈমানের জন্য প্রাণ দিয়ে ফেলেন। তো সত্যি সত্যি এই মেয়েটাও ঝাঁপিয়ে পড়লো তার সন্তান সহ। এরকম হাজার হাজার মানুষকে একদিনে হত্যা করা, এটা ছিল অত্যন্ত নির্মম এবং নিষ্ঠুর একটি ঘটনা। এবং এই ঘটনাটা আরব দেশে কিন্তু প্রসিদ্ধ ছিল। এই যে মূল এখানে কারণ হচ্ছে এই ঘটনাটা কোরআনের মধ্যে নিয়ে আসার কারণ, এটা হলো খুব বেশি দিন আগের ঘটনা না। আমরা যদি ওই বর্ণনাকে সত্য ধরি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বছর জন্মগ্রহণ করেছেন সেই বছর এই ঘটনাটা ঘটেছে, তার মানে হলো যখন কোরআন নাজিল হচ্ছে তার ঠিক 45 বা 40 বছর আগের ঘটনা এটা, তাই না? এবং এটা হলো নাজরানে ঘটেছে ঘটনা। নাজরান হলো আরব, জাজিরাতুল আরবের মধ্যেই পড়ে, কোনো বাইরে না, এটা আফ্রিকার ওদিকে না বা ইউরোপের কোনো কান্ট্রিতে না। এই ঘটনাটা আরব উপদ্বীপের মধ্যেই ঘটেছে। এই জন্য আরবদের কাছে এই ঘটনাটা প্রসিদ্ধ ছিল, এরা জানতো। কিন্তু এটার যে মর্মার্থ, এটা তারা উপলব্ধি করতে পারে নাই। এই যে তাওহীদের জন্য যে হাজার হাজার মানুষ প্রাণ দিয়েছে, শুধুমাত্র আল্লাহকে বিশ্বাস করেছে বলে, ওয়ামা নাকামু মিনহুম ইল্লা আন আমানু বিরাব্বিহিম, তাদের অপরাধ ছিল, এটাই ছিল এই কোরআনের এই আয়াত, আইয়ুমিনু বিল্লাহিল আজিজিল হামিদ। আল্লাহ তাআলা এর পরের আয়াতে এটা বলেছেন যে তাদের একমাত্র অপরাধ এটাই ছিল যে তারা আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করেছিল। তো তাদেরকে নিক্ষেপ করা হলো, সবাই শাহাদত বরণ করলেন। এই ঘটনাটা আল্লাহ রাব্বুল আলামিন বলে মক্কাবাসীর যারা মুসলমান হচ্ছিল তখন একজন একজন করে ধীরে ধীরে মুসলমান হচ্ছিল, লোকজন নির্যাতনের শিকার হচ্ছিল, তাদেরকে একদিকে সান্ত্বনার বাণী শোনালেন এবং আরেকদিকে এটাই বলতে চাইলেন যে ঈমানের জন্য এরকম অগ্নি পরীক্ষার সম্মুখীন তোমরা হবে বা হচ্ছ এবং সেখানে তোমাদেরকে অবিচল থাকতে হবে। অবিচল, এই আল্লাহ রাসূল হাদিসের মধ্যে লা তুশরিক বিল্লাহি ওয়ালাউ হাররিকতা, হ্যাঁ, তোমরা আল্লাহর সাথে শিরিক করবে না যদিও তোমাকে জীবন্ত জ্বালিয়ে দেওয়া হয়। আল্লাহর সাথে শিরিক করা এটা বড় অপরাধ, এইটা তোমরা করতে যাও না যদিও তোমাদেরকে এভাবে আগুনে জ্বালিয়ে দেওয়া হয়। তো আল্লাহ রাব্বুল আলামিন মুসলমানদের মনোবলকে চাঙ্গা করার জন্য, সুদৃঢ় করার জন্য একদিকে এই ঘটনাটা বর্ণনা করলেন। এরপরে সূরা বুরুজের মধ্যে আল্লাহ তাআলা এরপর আয়াত আমি যেটা বলেছেন যে কেন তাদেরকে বলা হলো, তাদেরকে এটা করা হয়েছে কারণ তারা ঈমান এনেছিল। এই অপরাধ, কোনো অপরাধ তাদের ছিল না দুনিয়ার মধ্যে। এর পরবর্তীতে আল্লাহ রাব্বুল আলামিন আরেকটা ঘটনার দিকে কোরআন, আমরা সেদিকে যাব। আপনি যে পরের দিকে আলোচনা করছেন, তো আমরা এখান থেকে যে আয়াতটা আপনি আমাদের সামনে তুলে ধরলেন যে ওমা নাকামু মিনহুম ইল্লা ইউমিনু বিল্লাহিল আজিজিল হামিদ, তো তাদের থেকে প্রতিশোধ নেওয়া হয়েছে এই অপরাধে যে তারা ঈমান এনেছিল। এই আয়াতকে সামনে রেখে যদি আমরা বর্তমান এই বাস্তবতার যে আমরা যে সময়ে কোরআন পরবর্তী 1500 বছর পরে আমরা যে অবস্থান করছি পৃথিবীতে, এই আয়াতের আলোকে কি আমরা আমাদের সমাজ এবং জনজীবনকে বিশ্লেষণ করতে পারি যে দেশে দেশে যোগে যোগে মানুষকে, অসংখ্য মানুষকে শুধুমাত্র তার বিশ্বাসের কারণে, তার ঈমানের কারণে নানা ধরনের জুলুম, অবিচার এবং তার অধিকার বঞ্চিত হওয়ার লাগতে পারে, এদিকেও ইঙ্গিত রয়েছে। এদিকে অবশ্যই অবশ্যই এটাই হলো আল্লাহ রাব্বুল আলামিনের এই ঘটনাটা বর্ণনা করার মূল উদ্দেশ্য তো এটাই যে মুসলমানরা শুধু ইয়ামানের নাজরানের ঘটনাই নয়, ঘটনা এবং সেটা শুধু রাসূলের যুগের ঘটনাও নয়, সেটা যুগ যুগ ধরে দেশে দেশে পুরো মুসলিম উম্মার জন্য এটা একটা শিক্ষণীয় বিষয় এবং হতে পারে, ঘটনা আরো ঘটতে পারে এবং সেখানে করণীয় কি হবে, বিশ্বাসের লড়াই এটা চলবে এবং সেখানে মুসলমানদের অবস্থান কি হবে, সেটাও সেখানে আল্লাহ তাআলা বলে দিয়েছেন যে এই মুসলমানরা যেভাবে
অবিচল থেকে তাদের প্রাণ দিয়ে দিয়েছে। 70,000 মানুষ বা 20,000 মানুষ প্রাণ দিয়ে দিয়েছে, জ্বলন্ত আগুনের মধ্যে ঝাঁপিয়ে পড়েছে ইমানের জন্য শুধুমাত্র, আর কোনো কারণ নেই এখানে। হ্যাঁ, এভাবে তোমাদেরকেও হতে পারে, এরকম করতে পারে, করেছে। যুগে যুগে আমরা ইতিহাস দেখতে পাচ্ছি মুসলমানরা এরকম অগ্নি পরীক্ষা, হয়তো জ্বলন্ত আগুনে পুড়িয়ে দেওয়া হয় নাই, হয়েছে। রাসূলের সাহাবীদের ঘটনাও কিন্তু আছে, আমরা সেদিকে যাচ্ছি না। কয়েকজন সাহাবীদের ঘটনাও আমরা পাই, হাদিসের মধ্যে আছে এরকম জ্বলন্ত তেলের মধ্যে দিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছে। হ্যাঁ, এরকম ঘটনা ঘটেছে, রাসূলের যুগে ঘটেছে, এবং পরবর্তী যুগে হাজার হাজার এরকম সাহাবায়ে কেরাম, উম্মার এই মুজাহিদরা এরকম আগুনের মধ্যে ঝাঁপিয়ে পড়লেও প্রাণ দিয়েছে এই ঈমানের জন্য শুধুমাত্র। তো সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন একদিকে এটা বর্ণনা করলেন, এর পরবর্তীতে আরো দুইটা ঘটনার দিকে ইঙ্গিত করেছেন। এবং এই ঘটনা আরেকটা ইঙ্গিত যেটা আমরা পাই আল্লাহ রাব্বুল আলামিন যেটা শিক্ষা আমরা পেশের হলো, এই জালেমদের সামনে সত্য কথা বলা, কোনো নির্ভয়ে নিঃসংকোচে সত্য। যে ওই বালকটা, ছোট্ট একটা বালক, আল্লাহ রাব্বুল আলামিন তার মধ্যে এমন সাহস সঞ্চার করে দিয়েছেন যে সে জালেম বাদশাহ, যাকে ওই এলাকার লোকজন খোদা মানত, রব বলে মানত, তার সামনে দাঁড়িয়ে আল্লাহর একত্ববাদের করা, ঘোষণা দেওয়া এবং অবিচল থাকা, শেষ পর্যন্ত ভয়ে পালিয়ে না যাওয়া, সে বারবার ফিরে আসা এবং তার নিজের জীবন বিসর্জন দিয়ে হাজার মানুষের ঈমানের কারণ হওয়া। এই যে হাজার হাজার মানুষ, এরা কিন্তু শিরকের উপর মৃত্যুবরণ করত যদি না সে ওই সাহসী ভূমিকা নিয়ে আনিত। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তার একটা বালকের আত্মত্যাগের ফলে হাজারো মানুষ শিরিক থেকে মুক্ত হয়ে আল্লাহর পরিচয় পেয়েছে, যদিও তারা পরবর্তীতে মারা গেছে, তারা শহীদ হয়েছে, ঈমানের উপর তাদের মৃত্যুটা হয়েছে। এই যে শিক্ষাটা আমরা এখানে পাচ্ছি, সাহসিকতার সাথে আপনার জুলুমকে মোকাবেলা করা এবং ঈমানের উপর যে কোনো পরিস্থিতিতে অবিচল থাকা। দ্বিতীয় যে ঘটনার দিকে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে, ওই আয়াতের মধ্যে, এই সূরা বুরুজের মধ্যে ইঙ্গিত করেছেন, হাল আতাকা হাদিসুল জুনুদ ফিরআউন ওয়া সামুদ। হ্যাঁ, এখানে আল্লাহ রাব্বুল আলামিন এখানেতে আমরা দেখলাম যে মুমিনদের পরীক্ষার কথা বলছেন এই ঘটনায়, আর সামনের এই ঘটনার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন জালেমদের পরিণতির কথা বলছেন। ওই ঘটনার কিন্তু জালেমদের পরিণতি কি হয়েছিল এটা একটু আমি বলে দেই। আসহাবুল উখদুদের পরিণতি কি হয়েছিল, যারা এই আগুনের মধ্যে 70,000 মানুষকে পুড়িয়ে মেরেছিল, তাদের পরিণতিটা কি হয়েছিল? তাদের পরিণতি সম্পর্কে ইতিহাসে পাওয়া যায় যে ওই আগুনে যাদেরকে পোড়ানো হয়েছিল, বাস্তবতা আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে কষ্ট দিয়ে মারেন নাই। বলা হচ্ছিল যে ফেরেশতারা তাদেরকে ওই আগুনে পোড়ার আগেই তাদের মৃত্যু হয়ে যেত এবং ওখানে পুড়ে তারা ওই আগুনের অনুভব করেন নাই। এবং ওই আগুনটা পরবর্তীতে এমনভাবে ধাউ ধাউ করে জ্বলতে শুরু করলো, তাদের সকলকে যখন আপনার মৃত্যুদণ্ড দেওয়া শেষ হলো, মুসলমানদেরকে যখন মারা শেষ হলো, এরপরে আগুনটা হঠাৎ করে ধাউ ধাউ করে জ্বলতে শুরু করলো। সে আগুন ছড়িয়ে পড়লো সব দিকে। এই আগুন থেকে বাঁচতে গিয়ে ওই বাদশা পালাতে গিয়ে একটা পানির মধ্যে পড়লো, সেখানে সে বাদশা মারা গেল এবং তার যারা সৈন্য সামন্ত ছিল তারা সকলে আগুনে পুড়ে মারা গেছে। তাদের পরিণতিও একই হয়েছে। যা হোক, সেদিকে আমরা যাচ্ছি না। আমরা এখন যেটা বলছি সেটা হলো আল্লাহ রাব্বুল আলামিন আয়াতের মধ্যে এর পরবর্তী আরো দুইটি জালেমের পরিণতি কি হয়েছিল সেদিকে আমাদেরকে ইঙ্গিত করছেন, মুসলমানদেরকে বলছেন যে তোমরা যে আজকে যে সবর করছো, ধৈর্য ধরছো, এর পরিণতি কিন্তু এরকম হবে। তোমাদের প্রতি যারা জুলুম করছে, নির্যাতন করছে আজকে, তাদের পরিণতি কিন্তু এরকম হবে। এই জন্য আল্লাহ তাআলা পরবর্তীতে ফেরাউনের ঘটনা নিয়ে আসছেন, হাল আতাকা হাদিসুল জুনুদ ফিরআউন ওয়া সামুদ। তোমার কাছে কি সেই সৈন্য দলের, সেই বাহিনীর ইতিহাস তোমার কাছে এসেছে, জেনেছো তুমি? তারা কি? তারা হলো ফিরআউন এবং সামুদ জাতি। এই ফেরাউনের কাহিনী আমরা সকলে জানি, আমরা সেটা বিস্তারিত না বলবো। মূসা আলাইহিস সালামের সাথে ফেরাউনের যেটা ঘটনা ঘটেছে এবং শেষ পরিণতি গিয়ে আল্লাহ রাব্বুল আলামিন ফেরাউনকে সামান্য পানিতে ডুবিয়ে মেরেছেন। যে ফেরাউন নিজেকে প্রায় ইতিহাসে পাওয়া যায় 300 বছর ধরে এই ফেরাউন রাজত্ব করেছে। তার অনেক দীর্ঘ হায়াত আল্লাহ তাকে দিয়েছিলেন এবং সুস্থ জীবন দিয়েছেন। আরও পাওয়া যায় 300 বছর তার নাকি একটা জ্বরও হয় না, গায়ে কাশিও হতো না, সর্দিও হতো না। মানে আল্লাহ রাব্বুল তাকে নিয়ামত দিতে এত দিয়েছিলেন, তার কোনো অজুহাত আর যেন না থাকে পৃথিবীতে। এরপরও সে এত দীর্ঘ হায়াত পেয়ে, সুস্থ জীবন পেয়ে, ক্ষমতা, এই প্রতিপত্তি, সম্পদ সবকিছু পাওয়ার পরেও সে আল্লাহ রাব্বুল আলামিনের দিকে না গিয়ে বরং সে নিজেকে খোদা দাবি করে বসেছে। এবং এর পরিণতিতে আল্লাহ তাআলা দুনিয়াতেও পরকালের আগে শাস্তি দিয়ে তাকে ডুবিয়ে মারে এবং সামান্য পানিতে ডুবে মারছে। এটা কোনো বড় হয় না। আল্লাহ রাব্বুল আলামিন যুগে যুগে আমরা একটা জিনিস দেখতে পাই, লক্ষ্য করি, বড় জালেমদেরকে খুব ছোট বিষয় দিয়ে শেষ করে দেন, ছোট দিয়ে শেষ করে দেন। হ্যাঁ, নমরুদের আমরা ঘটনা জানি, সামান্য একটা মশা দিয়ে তাকে হত্যা করে দিয়েছেন। নমরুদকে, এই ফেরাউনকে আল্লাহ তাআলা চাইলে তো একটা যুদ্ধের মাধ্যমে একটা বিশাল সংঘর্ষ হতো, সেখানে সে নিহত হতো, মূসা আলাইহিস সালামের সাথে যুদ্ধ, এরকম একটা ঘটনা ঘটতে পারতো না। এরকম কিছু হয় নাই। সামান্য সে পানি দিয়ে যাচ্ছিল, পানিতে ডুবে সে মারা গেছে, সামান্য সাধারণ মানুষের মতো।
এরকম অনেক ঘটনাগুলো আমরা দেখি, যুগে যুগে দেখি যে বড় বড় জালেমদের পতনগুলো। এটাও আল্লাহ তাআলার একটি নীতি যে বড় বড় শক্তিকে আল্লাহ তাআলা ছোট ছোট আযাব দিয়ে তাদেরকে ধ্বংস করে দেন। আল্লাহ তাআলা এটা বুঝান যে তোমাকে ধ্বংস করার জন্য আমার বড় কিছু দরকার নাই, এবং তোমার শক্তির সামনে আমার শক্তির সামনে তোমার শক্তি খুবই ক্ষুদ্র। একটা পানি দিয়ে আমি তোমাকে মারতে পারি, একটা মশা দিয়ে মারতে পারি, ছোট কিছু গিয়া দিয়ে এই যে আব্রাহার যে আবাবিলের পাখির পাথর দিয়ে মারতে পারি, এটা আল্লাহ তাআলা বোঝায়। শুকরিয়া মুহতারাম, আপনি আমাদের বলছিলেন সূরা বুরুজ সম্পর্কে, আমরা মুগ্ধ হয়ে আপনার আলোচনা শুনতেছিলাম, কিন্তু আমাদের সময়ের সীমাবদ্ধতার কারণে এই আলোচনা আর দীর্ঘায়িত করা যাচ্ছে না। প্রিয় দর্শক, আলোচনার এই পর্যায়ে আমরা সংক্ষিপ্ত মুনাজাতে অংশগ্রহণ করব। আপনারা চাইলে আমাদের সঙ্গে মুনাজাতে শামিল হতে পারেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وصحبه أجمعين. اللهم لك الحمد كما ينبغي لجلال وجهك وعظيم سلطانك يا حي يا قيوم برحمتك نستغيث. ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار. رب ارحمهما كما ربياني صغيرا. يا رب العالمين. أي الله, আপনার পবিত্র কোরআনের মাধ্যমে, কোরআনের আলোচনার মাধ্যমে আমরা যে সকালটা শুরু করেছি, আল্লাহ যে দিন আমরা শুরু করছি, এই দিন আপনি বরকতময় করে দিন। আল্লাহ আমাদের জীবনের প্রতিটি দিন, প্রতিটি সপ্তাহ, প্রতিটি মাস, প্রতিটি বছর আল্লাহ আপনি বরকতময় করে দিন। আমাদের হায়াতে বরকত দান করুন, আমাদের কথা কাজে বরকত দান করুন। আল্লাহ আপনার রহমত আমাদের জীবনের পরতে পরতে আপনি দান করুন, আপনার রহমতের বাড়িধারায় আমাদের সিক্ত করুন। ইয়া আল্লাহ, আপনি আমাদের জীবনকে আপনার মাগফিরাতের চাদর দিয়ে ঢেকে দিন, আমাদের গুনাহ খতা আপনি মাফ করে দিন। আল্লাহ, আমাদের সগীরা কবিরা, জানা অজানা, ইচ্ছায় অনিচ্ছায়, প্রকাশ্যে গোপনে, দিনে রাতে, আলোতে অন্ধকারে করা গুনাহগুলো আপনি মাফ করে দিন। আমাদের জীবনকে আপনি শুধরে দিন, আমাদের জীবনের গতিপথ আপনি বদলে দিন, আমাদের জীবনের বাঁক আপনি বদলে দিন। আমাদেরকে পরকাল মুখে হায়াত দান করুন, আমাদের জীবনকে উন্নত সমৃদ্ধ করে দিন। ইয়া রাব্বাল আলামিন, আখিরাতের জন্য আল্লাহ যথাযথ প্রস্তুতি নেওয়ার তৌফিক আপনি আমাদের দান করুন। ইয়া রাব্বাল আলামিন, আপনি আমাদের সকল চাওয়া পাওয়া পূরণ করে দিন, আমাদের স্বপ্নগুলো বাস্তবায়িত করে দিন। ইয়া রাব্বাল আলামিন, আমাদের অতীত থেকে ভবিষ্যৎকে আরো সাফল্যমণ্ডিত করে দিন। আমাদের জন্য সম্মানজনক জীবন জীবিকা আপনি দান করুন। আমাদের দুনিয়ার জীবন থেকে আখিরাতের জীবনকে আরো সমৃদ্ধ করে দিন। পরকালের বাদশাহী জীবন আপনি আমাদের দান করুন। যে বিশাল রাজত্বের কথা আপনি পরকালের জন্য, মুমিনদের জন্য আল্লাহ আপনি প্রতিশ্রুতি দিয়েছেন মুমিনদের কাছে, মুমিনদের প্রতি আল্লাহ সেই প্রতিশ্রুতি আমাদেরকেও আপনি আমাদের জীবনে প্রতিফলিত, বাস্তবায়িত করে দিন। ইয়া রাব্বাল আলামিন, আল্লাহ কবরের আযাব থেকে আল্লাহ আমাদের সবাইকে আপনি রক্ষা করুন। দুনিয়ার যাবতীয় ফিতনা থেকে আমাদেরকে হেফাজত করুন, সব ধরনের বিপদ আপদ থেকে রক্ষা করুন। অপরিণত অবস্থায় মৃত্যু থেকে আমাদেরকে হেফাজত করুন। আল্লাহ দুরারোগ্য ব্যাধি থেকে, মহামারী অতিমারী থেকে, কঠিন ও জটিল রোগ থেকে আমাদেরকে রক্ষা করুন। ইয়া রাব্বাল আলামিন, আমাদের সন্তানাদি, আমাদের পরিবার পরিজনকে আপনি ইসলাহ করে দিন, সবাইকে আল্লাহ এক ও নেক বানিয়ে দিন। সবার আল্লাহ সব ধরনের বিপদ আপদ থেকে হেফাজত করুন। আমাদের শুভাকাঙ্ক্ষী, হিতাকাঙ্ক্ষী, বন্ধু বান্ধব, আপনজন, প্রিয়জন, আত্মীয় স্বজন, কলিগ, পরিচিত যে যেখানে আছে সবাইকে আমন সালামতের সাথে নিরাপদে রাখুন। ইয়া রাব্বাল আলামিন, যাদের ইহসান অবদান আমাদের উপর আছে তাদেরকে আপনি দুনিয়া আখিরাতে সর্বোত্তম প্রতিদান, প্রতিফল আপনি দিয়ে দিন। আয় আল্লাহ, আপনি আমাদের জীবনের সব নেক দোয়া আপনি কবুল করুন। বারবার বাইতুল্লাহ জিয়ারত করার সৌভাগ্য দান করুন। বসুন্ধরা গ্রুপের মাননীয় চেয়ারম্যান, যিনি এই অনুষ্ঠানের প্রচার ও প্রসারের আল্লাহ সার্বিক ব্যবস্থাপনা করছেন, আল্লাহ তাকে সুস্থ নিরাপদ জীবন দান করুন। ব্যবসা বাণিজ্য সম্প্রসারিত করে দিন। আল্লাহ এই দেশের উপরে আপনি খাস রহমত নাজিল করুন। এই দেশকে যাবতীয় বিপদ আপদ, বালা মুসিবত থেকে হেফাজত করুন। এই দেশের যাদের হাতে পরিচালনার ক্ষমতা আপনি দিয়েছেন আল্লাহ, আল্লাহ তাদেরকে শুভবুদ্ধির উদয় ঘটিয়ে দিন। আমাদের দেশের জন্য আপনি সতত সর্বত্র কল্যাণের ফয়সালা করুন। আয় আল্লাহ, আপনি আমাদের জীবনকে কল্যাণময়, রহমতময়, বরকতময়, শান্তিময় করে দিন। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। প্রিয় দর্শক শ্রোতা, এতক্ষণ ধরে অত্যন্ত ধৈর্য সহকারে আপনারা শুনছিলেন
আপনাদের প্রিয় অনুষ্ঠান আলোকিত প্রতিদিন। পুরো সময় আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।